প্রতি বছরের বাজেটে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি থাকে, বরাদ্দও রাখা হয় এ খাতে। তবুও কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি না হয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বেসরকারি খাতেও আশানুরূপ কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে না। এবারের বাজেটে কর্মসংস্থানের শুধু প্রতিশ্রুতি থাকলে চলবে না, অনুকূল উদ্যোগও থাকতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। শ্রমশক্তির বিপরীতে কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হওয়ায় দেশে উদ্বেগজনক হারে বাড়ছে বেকারের সংখ্যা। বাজেটে কর্মসংস্থান তৈরিতে বরাদ্দ ও প্রতিশ্রুতি থাকলেও তার প্রতিফলন দেখা যায় না। পরিসংখ্যান বলছে, গত 5 বছরে শ্রমবাজারে 1 কোটি মানুষ যুক্ত হলেও কর্মসংস্থান তৈরি হয়েছে 60 থেকে 65 লাখ। অপরদিকে কর্মসংস্থান সংশ্লিষ্ট খাতে সরকারের ব্যয় হয়েছে 71,000 কোটি টাকা, কিন্তু তৈরি হয়নি দক্ষ জনশক্তি আর কাঙ্ক্ষিত কাজের সুযোগ। রেগুলেটরি সংস্কার এবং নতুন নীতি কাঠামো প্রয়োজন ছিল, সেগুলো বিগত বছরগুলোতে আমরা দেখিনি, যার ফলাফল হচ্ছে যে বাংলাদেশে 22 লক্ষ তরুণ তরুণী মার্কেটে আসে, কিন্তু বাংলাদেশ লোকালি 10-11 লক্ষের বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছে না, এবং সেটার গতিও দিনে দিনে স্লথ হয়ে আসছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, আর তাই আসছে বাজেটে এখাতে বরাদ্দ বৃদ্ধি ও তার সঠিক ব্যবহার নিশ্চিত হবে এমন প্রত্যাশা অর্থনীতি বিশ্লেষকদের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। একই সাথে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তারা। যদিও বাজেট নীতি সহায়তার জায়গা না, বাট তারপরও বাজেটে কিছু নীতি সহায়তার বিষয় থেকে থাকে, সাধারণত থাকে, যেটার মাধ্যমে আসলে ব্যক্তি খাতে যে বিনিয়োগকারী যারা রয়েছেন তারা তাদের বিনিয়োগের ক্ষেত্রে কিছু গতি ফিরে পেতে পারেন। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন এবং নতুন সরকার হিসেবে মানুষের স্বপ্ন পূরণের বাস্তবায়ন, দুটো জায়গা থেকেই অনেক ব্যয় করতে হচ্ছে, কিন্তু আয়ের দিকটা যদি সংকুচিতই থাকে তাহলে সরকারকে ধার করতে হবে, যেটা পরোক্ষভাবে বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে, মূল্যস্ফীতিকেও ক্ষতিগ্রস্ত করবে। আর এই দুটো ক্ষতিগ্রস্ত হলে সরকারের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। বিশ্লেষকরা মনে করেন, কর্মসংস্থান তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সক্ষমতার ঘাটতি আছে। পাশাপাশি বাজেটে যে বরাদ্দ থাকে তারও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় না, ফলে আশানুরূপ ফলাফলও আসে না। এবারের বাজেটে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হবে বলে শঙ্কা বিশ্লেষকদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।